লাল কার্ড দেখলে কমপক্ষে এক ম্যাচ নিষিদ্ধ থাকার কথা যে কোনো খেলোয়াড়েরই। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। তাই বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬ ম্যাচে তার মাঠের বাইরেই থাকার কথা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোনেই বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে দিল ফিফা। বেলজিয়ামের বিপক্ষে বালোগান মাঠেই থাকছেন। ব্যাপারটি বিতর্ক তৈরি করেছে ব্যাপক। সূত্র বলছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান ট্রাম্প। এরপরেই আসে ফিফার এই ব্যতিক্রমী রায়। এই বিতর্কিত ঘটনার পর প্রশ্ন উঠেছে ফিফার নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার সক্ষমতা নিয়ে। বসনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে নিজের তৃতীয় বিশ্বকাপ গোল করেন বালোগান। তবে দ্বিতীয়ার্ধে তারিক মুহরে মুভিসদের গোড়ালিতে বুট দিয়ে আঘাত করায় ভিএআর পর্যালোচনার পর তাকে লাল কার্ড দেখানো হয়। যুক্তরাষ্ট্র দলের কোচ মরিসিও পচেত্তিনো দাবি করেছিলেন এটি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল না। লাল কার্ড পাওয়ার পরও কিভাবে বেলজিয়ামের বিপক্ষে খেলবেন বালোগান? ফিফাই বা কিভাবে সেই নিষেধাজ্ঞা স্থগিত করে দিল? ট্রাম্পের একটা ফোন এতটাই শক্তিশালী? ফিফার নীতি, ফুটবলের নিয়ম সবকিছুর চেয়ে বড় হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটি অনুরোধ। বিতর্ক উঠেছে ফিফা কি ন্যায় বিচার নিশ্চিত করেছে নাকি নিজেদের নিয়মকেই দুর্বল করেছে। ফিফা তাদের এই বিতর্কিত সিদ্ধান্তের একটা ব্যাখ্যা দিয়েছে। তারা বলেছে শৃঙ্খলা বিধির ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ১ বছর পর্যবেক্ষণে বালোগানের নিষেধাজ্ঞা কার্যকর করা স্থগিত রাখা হয়েছে। একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে স্থগিত নিষেধাজ্ঞা তখন কার্যকর হবে, নতুন অপরাধের জন্য আলাদা শাস্তির পাশাপাশি। তবে কী কারণে এই সিদ্ধান্ত স্থগিত হয়েছে সেই ব্যাখ্যা দেয়নি ফিফা। তবে বেলজিয়াম ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত ও ক্ষুব্ধ। তাদের ভাষ্য, ফিফার নিজস্ব শৃঙ্খলাবিধির ৬৬.৪ অনুচ্ছেদ অনুযায়ী লাল কার্ড পেলে পরবর্তী ম্যাচে অবধারিতভাবে নিষিদ্ধ হওয়ার নিয়ম, যা টুর্নামেন্টের এই পর্যন্ত সব ম্যাচেই লাল কার্ডের ক্ষেত্রে মানা হয়েছে। প্রতিযোগিতার নিয়মাবলীর ১০.৫ অনুচ্ছেদের কথাও তুলে ধরেছে তারা। সেখানে একই নিয়মের কথা স্পষ্টভাবে বলা আছে। বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া তো বলেই ফেলেছেন পুরো ব্যাপারটা তার কাছে এপ্রিল ফুলের মতো মনে হচ্ছে। ফিফার এ ধরনের সিদ্ধান্ত বদল অবশ্য নতুন নয়। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে লাল কার্ড দেখার পর ৩ ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে শেষ দুটি স্থগিত হওয়ায় বিশ্বকাপের শুরুর ম্যাচগুলোতে খেলতে পেরেছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।